আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন, তো বিরিয়ানি খাইতে মন চাইছিল, বন্ধুদের মিলা কাছে বিরিয়ানি খাইতে মন চাইছে, এই কারণে বিরিয়ানি বানানো হইতেছে এখন। তো আমি অলরেডি বসাই দিছি। এটা হচ্ছে গিয়া মাংস আগে পাক করতেছি। যদি মশলা জানা থাকে, আসলে মশলা হচ্ছে গিয়ে আমি একসাথে শুধু বিরিয়ানির মশলা অ্যাড করছি, আদারওয়াইজ হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, রসুন, এভরিথিং সব কিছুই, তেজপাতা, দারচিনি, এলাচিনি, লং, এভরিথিং সব কিছুই অ্যাজ ওয়েল যেটা মাংসের ভিতরে ইউজ করেন, তো সেটাই। সাথে আমি অলিভ অয়েল দিছি, আপনারা অলিভ অয়েল বা যেটা খান সেটা ইউজ করতে পারেন। তো সবগুলো এভাবে মিক্স করে বসাই দিছি, ঠিক আছে। আধা ঘন্টা বা 45 মিনিট এভাবে পাক চলবে, ঠিক আছে। পরে যখন হয়ে যাবে বিরিয়ানির জন্য আলু ভাজা হইতেছে, লাল পর্যন্ত কথা হবে। বিরিয়ানির চাউল এক্সট্রা করতেছি, পরে মাংসের সাথে দেওয়া হবে আর কি। এই দেখুন মাংস দেওয়া হইতেছে। প্রথম চাউল দিছি, এরপরে মাংস দিছি, একটু দই দেওয়া হইতেছে, পরে আবার দেওয়া হবে। এখন আবার মাংস দেওয়া হইতেছে, এভাবে 4 দফা, যে পর্যন্ত মাংস বা ভাত শেষ না হয়। আলুও দেওয়া হইতেছে, একটু পরে আমাদের কাচ্চি প্রায় শেষ পর্যায়ে। লেবুর রস আর জাফরান মিক্স করা আছে কালারের জন্য। মশলা দেওয়া হইতেছে, পরে এটা উপরে দেওয়া হবে। ইনশাআল্লাহ দেখা যাক, আমাদের বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে গা। এই হচ্ছে আমাদের কাচ্চি হয়ে গেছে গা, দেখতে অনেক ডেলিশিয়াস লাগতেছে। তো এখন খেয়ে দেখবো, সাথে একটু সালাদ নিলাম। দেখা যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে। বিরিয়ানি কেমন হয়েছে? ভালো হয়েছে, সেই স্বাদ।